জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে হাত পা অঙ্গগুলি কয়লার মতো হয়ে গেছে, মানুষের কোনো সুরত তার ভিতরে নাই। অঙ্গ প্রত্যঙ্গগুলি সব কয়লার মতো মানুষ হিসাবে চেনা যায় না, মানুষ হিসাবে বোঝা যায় না। এজন্য জিব্রাইল বলবে, মালিক আওয়াজ তো শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না, মানুষ তো দেখি না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতোই নাকি এর তেজ, এর পাওয়ার, এর জ্বালানি শক্তি আরো বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজারো বৎসর জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। কতবার রং পরিবর্তন হয়েছে। দুনিয়ার মানুষের আগুন জ্বালানোর জন্য একটু আগুনের প্রয়োজন। আল্লাহ বললেন, জিব্রাইল জাহান্নামের ফেরেশতাকে যায় বলো যেন একটু আগুন দেয়, দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে। তিনি গেলেন ফেরেশতার কাছে, যা বলেন ভাই একটু আগুন দিবানি, দুনিয়ার মানুষের প্রয়োজন মেটানোর জন্য একটু আগুনের প্রয়োজন। জাহান্নামের ফেরেশতা বলে, জিব্রাইল কতটুকু আগুন নিতে চাও, কতটুকু আগুন? কয় আঙ্গুলের মাথা পরিমাণ দিলেই চলবে। জাহান্নামের ফেরেশতা কয়, ভাই জিব্রাইল এতটুকু আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তামাম দুনিয়া এই আগুনের তেজে জলে ছাই ছাই হয়ে যাবে। তাহলে কদ্দূর? কই এক সরিষার দানা পরিমাণ আগুন তুমি দিয়ে দাও। ফেরেশতা তখন বলে, এত দূর যদি দেওয়া হয় তাহলে দুনিয়াতে গাছপালা উদ্ভিদ জন্মানো বন্ধ হয়ে যাবে। তাহলে কদ্দূর নিব, কদ্দূর নিব? আল্লাহকে জিজ্ঞেস করো, ও মালিক কদ্দূর আগুন আমি দুনিয়ার মানুষের জন্য নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল সরিষার দানা পরিমাণ একটু আগুন নিয়া তুমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে তুমি রেখে দিবা। এই জাহান্নামের সরিষা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র কইরা, সাত জমিন ছিদ্র হইয়া জাহান্নামের ঠিকানায় আবার চলে যাবে। একটু ধোঁয়া ছেড়ে যাবে, ধোঁয়া, ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের সৃষ্টি হবে।